আমাদের দেশের চার দোকান এবং বিভিন্ন দোকান সেইগুলো পর্দা করে এবং পর্দার আড়ালে যেগুলো হয়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রমাদান মাসের নবম রমাদান, তো আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক। আর একটা মজার বিষয় হচ্ছে আল্লাহর অশেষ রহমতে এবারের রমাদানটা অনেক মজাদার এবং মিষ্টিদায়ক। ওয়েদারটা মাশাল্লাহ দেখেন, ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর, হালকা ঠান্ডা, হালকা বাতাস, রোদও আছে। আর ফজরের পর থেকে তো মাশাল্লাহ ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তো আসলে আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব না। আল্লাহর রহমত আছে বিদায় আমরা এইরকম একটা সুন্দর রমাদান উপভোগ করতেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে 90% মুসলিম দেশ। এই দেশের মেয়েরা রমাদান মাসে রোজা রাখে কিন্তু পর্দা করে না। আমরা ঢাকায় থাকি, ঢাকায় আমরা দেখি ম্যাক্সিমাম মেয়েরাই পর্দা করে না, বেপর্দাভাবে চলাফেরা করে, ওয়েস্টার্ন ড্রেস পরে। তাহলে এই রমাদান তাদের কি কল্যাণ হয়ে আসলো? কোনো কল্যাণে কোনো কাজেই লাগলো না। আরেকটা মজার বিষয় হচ্ছে মেয়েরা তো পর্দা করে না, কিন্তু আমাদের দেশের চার দোকান এবং বিভিন্ন দোকান সেইগুলো পর্দা করে এবং পর্দার আড়ালে যেগুলো হয় ম্যাক্সিমাম মানুষ সেই জায়গায় চা খায়, বিড়ি খায়, তারা রোজা রাখে না। আরেকটা মজার বিষয় আছে, এই দেশের ছেলেরা রোজা রাখে কিন্তু অনেক কষ্ট হয়। এরা কি করে, সেহরির আগে একটা ওই যে ফুফু স্মোক করে, আবার ইফতার শেষ না করতে আবার স্মোক করা শুরু করে। আরেকটা মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম রোজাদার অনেকগুলো রোজা রাখে, কেউ কেউ নামাজই পড়ে না। তাহলে রমাদান তাদের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসলো আপনারা একটু বলবেন। তো ওইদিকে জুমার খুতবা শুরু হয়ে গেছে, বেশি কথাটা না বলি, মসজিদের কাছাকাছি তো আমরা চলেই আসছি। তো বয়ান শুরু হয়ে যাচ্ছে, তো চলেন আমরা মসজিদের দিকে যাই। হ্যাঁ, এরকম ছোট ছোট আপনাদের সাথে আড্ডা হয়েই থাকবে। তো আমার এই ছোট্ট ব্লগটা যে যেখান থেকে দেখতেছেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।